পৃথিবী, মায়ের মতো তার রূপ। পৃথিবী কত সুন্দর, স্নিগ্ধ আর মায়াবতী, ঠিক যেন মায়ের রূপকল্প। চতুর্দিকে তার সৃষ্টি তার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। আকাশের পাখি, সবুজ ও শান্ত প্রকৃতি, তার কোলে বিরাজমান বাতাস, মানুষ ও পশুর মেলবন্ধনে যেন গোটা পৃথিবী সজ্জিত। যেমন এক মা তার সংসারকে মনির মতো করে সাজায়। দেখেছি তোমাকে সূর্যের মতো লাল টিপ কপালে এই সংসারকে আলোকিত করতে, যেমন করে ভোরের উষা আলোকিত করে তোলে প্রতিটি অলি গলি থেকে প্রত্যন্ত অঞ্চল। আজ যেন গ্রহণ লেগেছে মা, তোমার এই রূপ যে দেখা যায় না। দেখা যায় না যেমন শুকনো কাঠ হয়ে থাকা দেহ টানতে থাকা এক শকুনকে। দেখতে পারা যায় না মানুষের মাংসের প্রতি লালসাকে। তুমি স্তব্ধ কেন মা? আজ কেন তোমার কণ্ঠে সে গান নেই, যে গান শুনে পর্বতমালা থেকে ঝর্ণার স্রোত বয়ে যেত সমতলে? চাষিরা তোমার সুরে তো সুর মিলিয়ে ফুটিয়ে তুলত এক রঙিন পৃথিবী। আজ যেন সে চাষের জমি শ্মশান হয়েছে। ওদের খাদ্য নেই, ওদের বস্ত্র নেই। আমাদের কি সত্যি কাণ্ডজ্ঞান নেই? তোমার সৃষ্টি, তোমার সাজানো সংসার কোনো এক বিশৃঙ্খলতায় তুমি আজ ক্ষিপ্ত। তুমি আজ কঠিন তোমার মানব জাতির প্রতি। প্রতি মুহূর্তে তোমার সৃষ্টির উপভোগ যেন মানব জাতির আত্মস্বাদের মাধ্যম। মানব জাতি নিজেকে ভুলতে বসেছে এত স্বাদ ও লালসার কোপে পড়ে। যদিও মানব জাতি উন্নত মস্তিষ্কের অধিকারী, তবুও বিকৃত মানসিকতা কোথাও মানব জাতির মধ্যেই সবচেয়ে বেশি বিদ্যমান। সময়ের সাথে সাথে লোভ, লালসা, হিংসা বৃদ্ধিতে মানুষের অপরাধ প্রবণতার জন্ম হয়েছে। আর নিজের অজান্তেই বিকৃত মানসিকতাগুলো মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। কোথাও নিজের উপলব্ধির থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখে মানুষ আত্মতৃপ্তির দিকে ধাবমান। পৃথিবীর সুন্দর সৃষ্টির বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের বিকৃত মনোভাব কোথাও পৃথিবীকে বাধ্য করেছে নিজেকে একলা করে নিতে। নিজেকে সারিয়ে তুলতে হচ্ছে পৃথিবীকে সন্তানের বিকৃত মনোভাবের প্রকোপ থেকে। এই জন্যই মানবজাতি নিজেরাই নিজেদের সর্বনাশের কারণ হয়ে উঠেছে। আর তাই আজ মানবজাতি বর্তমান পরিস্থিতির শিকার।
প্রকৃতি, মা, তুমি সত্যিই মহান। তোমার উদারতার সামনে মানুষ সত্যিই নশ্বর। রামের সুমতির মতো তোমার দুষ্ট সন্তানের সুমতি ফিরিয়ে আনবে সেই তুমি। দণ্ড দরকার। মানুষ আজ মান, হুঁশ দুটোই হারিয়েছে। তুমি আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তোমার শক্তির সামনে মানুষ কত অক্ষম। প্রতিনিয়ত কেমন একাল সেরে হয়ে উঠছিলাম আমরা। কথায় কথায় মনে হতো, উফ, ডিসকাস্টিং, আমার একটু একা থাকা দরকার। তুমি সেই চাহিদাও পূরণ করে দিলে। তবে বুঝতে পারলাম, alone is very scary। মনুষ্যত্ব বিকাশের জন্য চারপাশে মানুষের উপস্থিতির যথেষ্ট প্রয়োজন আছে। Let's be the light in darkness. In this present scenario, we all are worried and tensed, so we should stop thinking about things that we cannot control. Let's get real. We all know that at some point of time in future, we all will have to fade into nothingness. So why can't we accept this and delete the uncertainty that is growing inside our mind? Let's enjoy each moment and be grateful for every moment you have on earth. Be thankful for having food in your plate. Be thankful as you have a roof above your head. Be thankful for every moment you get to spend with amazing people in your life. What will happen is not in our hands, but how we choose to feel and project our energy is in our hand. So let's take the responsibility of our expressions and understandings. Let's be the light in the darkness around and not dim our light to fit into the negative shades of today's circumstances. Let's fill this world with more positive energy, more beliefs, more health, and more trust.